বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, জামাত ইসলামের কথাই চিন্তা করেন, যে দলটা বাংলাদেশ নামক রাষ্ট্রটিই চায় নাই, যে দলটা একসময় ভারত থেকে পাকিস্তান আলাদা হোক সেটিই চায় নাই। 47-এও তাদের ভুল সিদ্ধান্ত ছিল, 71-এও তাদের ভুল সিদ্ধান্ত ছিল। যে বাংলাদেশের জন্মই চায় নাই, তারা এখন রাষ্ট্র পরিচালনায় যাওয়ার জন্য যাচ্ছে। বাট আমরা কিছুই বলতে পারবো না এই জন্য যে যদি বাংলাদেশের জনগণ মনে করে যে না তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এখন ওই যে আপনি যদি বললেন যে হোঁচট কেন খায়, কেন আমরা হোঁচট খাচ্ছি, আজকে যারা এদেশে একসময় স্বাধীনতা চায় নাই তারা আজকে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দিচ্ছে কেন? বিকজ আরেকটা বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে বড় ধরনের মিস্টেকটা করেছে, আজকে 5 অগাস্টের পর তাদের উচিত ছিল কনভেনশন ডাকা, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নিয়ে যে চলো বাংলাদেশ কিভাবে চলবে আমরা সিদ্ধান্ত নিব। কেন সেনাবাহিনী এখানে আসবে, কেন এখানে ইন্টারিম গভর্নমেন্টকে ডাকতে হবে? সো নিতে পারতো যে ঠিক আছে সবগুলো দলকে নিয়ে, ছোট বড় যেগুলো রেজিস্টার্ড নন রেজিস্টার্ড ডাজন্ট ম্যাটার, সবাইকে ডাক দিয়ে একটি কনভেনশন করে একটা সিদ্ধান্ত নিতে পারতো। আমরা না করাতে যেটি হয়েছে, আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতা বিরোধী দলটি এখন নেতৃত্বে চলে আসছে। তার কারণ হচ্ছে একটাই, যে তারা এখন বলে বেড়াচ্ছে আমরা কোনো চাঁদাবাজি করি না, টেন্ডার নাই, নিয়োগ বদলি বাণিজ্য তদবির ধর্ষণ গুম খুন হত্যা, আমাদের তো কোনো অপরাধ নাই, যা হয়েছিল 71-এ ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা। তো জিনিসটা অনেকটা এরকম যে আপনার মেয়েকে আমি ধর্ষণ করলাম, তারপর গিয়ে বললাম যে ভাই সাহেব আমাকে ক্ষমা করে দিয়ে, জিনিসটা এরকম আর কি। সো আমি ঠিক জানি না যে বাঙালি আগামী নির্বাচনে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় মসনদে বসাবেন কিনা। বাট সবচেয়ে বড় মিস্টেক যেটি করেছে গত 15 মাসে, আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে জাতীয়তাবাদী দল বিএনপি গত 15টা বছর 16 বছর যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম খুন হত্যা এগুলো ফেস করেছে, আমরা আপনার টেলিভিশন টক শোতেই আমরা অনেক কথা বলেছি তাদের পক্ষে, একটা বছর ধৈর্য ধরতে পারলো না এই আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট তাদের যে সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য সেগুলো তাদেরকে টেক ওভার করতে হলো। আমরা চেয়েছিলাম যে 17টা বছর তোমরা যেইভাবে বাড়ি ছাড়া ছিলা, ঘর ছাড়া ছিলা, পরিবার ছাড়া ছিলা, সন্তান ছাড়া ছিলা, রাজনীতি ছাড়া ছিলা, আরে বাবা একটা বছর উপেক্ষা করতে পারলা না? আমি যে সমস্ত উচ্ছিষ্ট খাওয়ার পরে ফেলে দিয়ে গেছি সেই সমস্ত প্রত্যেকটা জিনিস, ময়লার ডিপো থেকে শুরু করে বাড়ি থেকে যে ময়লা নেয় সেই ডিপো থেকে শুরু করে সমস্ত ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ভাট ঘাট ইজারা সব তোমাদেরকে দখল করতে হলো। এখন সাধারণ জনগণ কি বলছে জানেন? বলে আগেই তো ভালো ছিলাম, আগে দিতাম 5 টাকা এখন দেই 15 টাকা। সো এটা কেন বলছে আমাকে বলে।